আজ আমরা দেখব ডুয়ার্সের মূর্তি নদী, জঙ্গল, গজলডোবা। সবশেষে দেখব জলপাইগুড়ির পৌষ মেলা। সকাল থেকে কুয়াশায় ঢেকেছিল, প্রায় এখন 12:30 বাজে, একটু রোদ দেখা যাচ্ছে। তা আমরা এখন এই শীতকালে আনন্দ করতে বেরোবো। আমরা ডুয়ার্স রিসর্ট অ্যান্ড হোটেলেই আছি। এখান থেকে আমার বন্ধু ভাইজন সবাই বেরোচ্ছি শীতকালীন ঘোরাফেরা করার জন্য। সঙ্গে থাকুন। জলপাইগুড়ি থেকে এসেছি লাটাগুড়ি ফরেস্টে। আমরা ফরেস্টের মাঝখানে, তো এই রেল লাইন গেছে, আমরা দেখাবো। এই রেল লাইনে অনেক সময় অনেক হাতির বিপদ ঘটে। ট্রেন লাইনের মধ্যেই দাঁড়িয়ে আছি, জঙ্গলের মধ্যে থেকে ট্রেন লাইন গেছে। আপনারা তো শুনেছেনই যে গরুমারা ফরেস্টের মধ্যে থেকে ট্রেন লাইন যায়। তো বেশিক্ষণ আমাদের রিসর্ট থেকে তো বেশিক্ষণ লাগলো না, বুঝতেই পারলেন। তো দুর্দান্ত জঙ্গলের মধ্যে থেকে হয়তো দেখলে মনে হবে যে একটা গুহা শেষ হলো। আপনারা দেখতে পাচ্ছেন যে ক্যামেরাতেও আমরা যতটুকু দেখাচ্ছি আপনাদের ভালো লাগার কথা। এখানে প্রচুর বাংলা ছবির শুটিং হয়। গরুমারা ক্রসিংয়ে একটা রেল লাইন গেছে, এখানে দুটো রেল লাইন। তো ফার্স্ট রেল লাইনে আমরা এখানে দাঁড়িয়ে আছি। গরুমারার জাস্ট কাউন্টারটা আমাদের আমার এই বাদিকটাতেই। আর যেখানে আমরা দাঁড়িয়ে আছি পুরো ট্রেন লাইনটাই জঙ্গলের মধ্যে থেকেই গেছে। গাড়ি এগিয়ে চলেছে, দুপাশে জঙ্গল, মাঝখানে সুন্দর কালো পিচের রাস্তা। প্রথমেই রাস্তার পাশে পড়ল মহাকাল। আমরা সকলে নেমে দর্শন করলাম। একটু এগিয়ে যেতেই পড়ল গরুমারা ন্যাশনাল পার্ক। আমরা গরুমারা ন্যাশনাল পার্কের সামনে দাঁড়িয়ে আছি। এটাই গরুমারা যে জঙ্গল তার ঢোকার মেন জায়গা। এইখান থেকে গভীর অরণ্য নিয়ে যাওয়া হয় এবং কিছু কিছু স্পট আছে, ওখানে দাঁড়িয়ে থেকে দাঁড় করিয়ে পশু পাখি দেখাবার চেষ্টা করা হয়। যার কপাল ভালো থাকে সে খুব ভালো দেখতে পারে। আর এক এক দিনও যায় যে তাদের দেখা হয় না, কিন্তু মানে অদ্ভুত এই অ্যাডভেঞ্চার। আপনি যদি কখনো মনে করবেন যে আমরা যেসব জায়গায় দেখাচ্ছি বা ঘুরতে চাইবেন, অবশ্যই কার্নিভাল মিডিয়ার সাথে যোগাযোগ করুন। আমরা হেল্প করে দেবো আপনাদের, কিভাবে আপনারা যাবেন, কোথায় থাকবেন এবং কত ইজিভাবে কম খরচায়
আপনারা ঘুরতে পারবেন। কার্নিভাল মিডিয়ার সাথে যোগাযোগ করবেন। গরুমারা ন্যাশনাল পার্ক থেকে এগিয়ে গেলাম মূর্তি নদীর দিকে। আমরা এখন মূর্তি নদীর কাছে আছি। এটা হচ্ছে মূর্তির ব্রিজ। এই ব্রিজ থেকে হাঁটছি আমরা, দেখুন। আর পেছনে দেখতে পাচ্ছেন পুরো মূর্তি নদীটা। আমরা মূর্তি নদীর ব্রিজের ওপর দাঁড়িয়ে আছি। ব্রিজটা বড্ড ছোট 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 গাড়ি এখানে প্রবেশ করতে পারে এবং কিছু টাইম আছে, মানে 6 AM to 6 PM। আবার গাড়ি এখানে বন্ধ থাকে, কারণ এটা পুরো জঙ্গলের মাঝখান থেকে আমাদের এই ব্রিজটা মূর্তি নদীর। আর হলিডে, মানে যেগুলো ছুটির দিন থাকে, পিকনিক এখানে প্রচুর হয়। জঙ্গলের মাঝখানে এরম একটা নদী, অপূর্ব সুন্দর। আমি অপূর্ব সুন্দর বারবারই বলি, যেটা সুন্দর লাগে বলেই অপূর্ব সুন্দর বলি। আমরা এখন দেখছি মূর্তি নদী। মূর্তি নদীতে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা এগিয়ে গেলাম গজলডোবার উদ্দেশ্যে। আমরা এখন দাঁড়িয়ে আছি তিস্তা ব্যারেজে, ক্যানেল রোড, এটাকে ক্যানেল রোড বলা হয়। গজলডোবা প্রচন্ড সুন্দর জায়গা। পাড়ে বসে আপনি বড়লি মাছ থেকে আরম্ভ করে অনেক কিছুই খেতে পারবেন। ক্যানেলের যে জল যাচ্ছে তার অপূর্ব স্রোত, আর এই যে সূর্যের আলোটা পড়েছে, চকচক করছে। আমরা এসে পৌঁছলাম তিস্তা ব্যারেজের কাছে। আমরা দেখছি গজলডোবার বিখ্যাত তিস্তা ব্যারেজ। দেখছি প্রচুর পরিযায়ী পাখি ও বালি হাঁস। তিস্তা ব্যারেজ দেখছেন, এই তিস্তা ব্যারেজের ম্যানুফ্যাকচার করেছে হচ্ছে জিসব কোম্পানি, আমরা মোটামুটি জানি। তো যাই হোক, এখন আমাদের মেন উদ্দেশ্য যেটা ঘুরতে আসা। তো দেখুন, এই জায়গায় বালি হাঁস ভর্তি এবং সাথে পানকৌড়ি, যেন বালি হাঁস আর পানকৌড়ির বন্ধুত্বটা এখানেই হয়েছে। শীতকালের বিকেলবেলা, তাই প্রচুর পর্যটক এসেছে।
ব্যারেজের পাশেই বসেছে হাট। আমরা ঘুরে দেখলাম। চলুন আপনাদের দেখাই। পাওয়া যাচ্ছে তিস্তার বিখ্যাত বরেলি মাছ। দেখলাম বরেলি মাছ ছাড়াও অন্যান্য নানা রকমের লোকাল মাছ পাওয়া যাচ্ছে। এসে গেছে পাকা কুল। কিছু চিংড়ির চপ, ভেজ পেঁয়াজি, আর এটাতে চিংড়ি। এটা কি চিংড়ি বলে? আচ্ছা, গলদা চিংড়ি। বাবা, হাতে দেওয়া যাচ্ছে না। গলদা চিংড়ি দেখুন, এই তো বুঝতেই পারছেন চিংড়ি মাছের টেস্টই আলাদা। তো এইখানে এলে আপনারা এই নানান রকম খাবার পাচ্ছেন। আমরা তিস্তা ব্যারেজে দাঁড়িয়ে আছি। এই জায়গাটার পরিচয় আপনার গজলডোবা নামেও আছে। এইখানে বালিহাঁস থেকে আরম্ভ করে আপনার নানান ধরনের পাখি এই শীতের সময় আসে। পানকৌড়ি তো কমন, পানকৌড়িটা আপনি 12 মাসই দেখতে পাবেন। এখানে নৌকো আছে, নৌকোয় জল কম আছে তাই জন্য এরা ভ্রমণ করায়। এখানে অনেকগুলো নৌকো বা ডেঙ্গি বাঁধা আছে। এই দেখুন ভ্রমণ করাচ্ছে সব, যারা এখানে ঘুরতে আসে তাদের ভ্রমণ করানো হয়। গজলডোবায় সময় কাটলো বেশ ভালো। দেখতে দেখতে সন্ধ্যা নেমে এলো। আমরা জলপাইগুড়ি ফিরলাম। দেখি এখানে হচ্ছে জলপাইগুড়ি পৌষ মেলা। চলুন একটু ঘুরে দেখি। আমরা পৌষ মেলার সামনে দাঁড়িয়ে আছি। বেশ সুন্দর গেট করেছে, ভেতরে অনেক দোকানপাট নিশ্চয়ই আছে। জলপাইগুড়িতে সারা বছরই কিছু না কিছু মেলা সার্কাস লেগেই আছে, আর শীতকালে তো মারাত্মকভাবে হয়। তা আমরা দেখব পৌষ মেলা। চলুন। মেলা দেখে আমরা ফিরে এলাম রিসর্টে। এখন শীতকাল, পাশেই তৈরি হচ্ছে খেজুরের গুড়। চলুন দেখায় খেজুরের গুড় কিভাবে তৈরি করা হয়। দেখছি গুড় ফ্যাক্টরির পাশেই আছে প্রচুর খেজুর গাছ। সেইখান থেকে রস সংগ্রহ করে সেই রস জাল দিয়ে তৈরি হচ্ছে সুস্বাদু গুড়। এই রাতে 1:45 মিনিটের রস পারি, রস পড়ায় নামায় আনতে আনতে হয়ে যায় হলো 4টা চিনের রস জ্বালা এই 9টা-10টা বেজে ঘুরে। এই গুড়টা যে খাচ্ছি মোটামুটি খুব ভালোই লাগছে। গুড়টা তৈরি করেছে এরা, এদের মধ্যে কোনো ভেজালের কোনো ব্যাপার নেই। আশা করি আপনাদের এই এপিসোডটি ভালো লাগলো। তবে এখনই সাবস্ক্রাইব করুন, বেল বাটনটি টিপুন, লাইক ও শেয়ার করুন। দেখতে থাকুন কার্নিভাল মিডিয়া। নমস্কার, আমি সুকল্যাণ ভট্টাচার্য, কোরিওগ্রাফার। আমি দেখছি কার্নিভাল মিডিয়া, আপনারাও দেখুন।